দেখো আজকে তোমাদের যে অধ্যায়টা করাবো ক্লাস 10 কোষে দেখি 1.1। এখানে প্রথমে একের এক, এখানে যে অঙ্কগুলো বলেছে বলেছে নিচের বহুপদী সংখ্যামালাগুলির মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে দেখি। দ্বিঘাত, ঘাত মানে কি? ঘাতকে ইংলিশে বলা হয় পাওয়ার। তা যার পাওয়ার মানে দুই আছে সেটাই দ্বিঘাত সংখ্যামালা। বহুপদী মানে অনেকগুলো পদ আছে। তা প্রথম যে অঙ্কটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। দেখো এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত আছে, মানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত আছে? 2। তুমি বলতে পারো যে এক্স এর আর তো কোনো পাওয়ার নেই। দেখো 7x আছে, মানে এর পাওয়ারটা কিছু নেই, মানে 1। তাহলে সর্বোচ্চ মানে সব থেকে বেশি পাওয়ার কোনটা, মানে ঘাত কোনটা আছে? 2। তাহলে সর্বোচ্চ ঘাত যদি 2 হয় তাহলে সেটা কিন্তু দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে প্রথমটা হয়ে গেল। দ্বিতীয়টা দেখো একটু অঙ্ক টাইপের দিয়েছে। প্রথমটা যেরকম সমীকরণ টাইপেরই দিয়েছিল, কিছু আর করার দরকার নেই, ওইটা দেখেই আমাকে বুঝতে হবে। দ্বিতীয় অঙ্কটায় কিন্তু একটা অঙ্ক টাইপের দিয়েছে, তা আমি সমাধান করতে হবে। দেখো এক্স ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস 2 আছে, আমি গুণ করলাম এক্স স্কোয়ার, মাইনাস প্লাসে মাইনাস হলো, এক্স ইন্টু 2 2x হয়ে গেল। দেখো এখানে দেখো এক্স এর সর্বোচ্চ ঘাত, মানে এক্স এর কি কি ঘাত আছে দেখো 5, এক্স এর ঘাত 2, এক্স এর ঘাত 1, 2x, মানে এক্স এর ওপরে পাওয়ার কিছু নেই মানে 1। তাহলে 5 আছে, 2 আছে, 1 আছে। তা তুমি বলতে পারো এটাও তাহলে দ্বিঘাত সংখ্যামালা। তার কারণ এখানে এক্স এর ঘাত তো 2 আছে, কিন্তু না, সর্বোচ্চ ঘাত সব থেকে বেশি, মানে সব থেকে বড় যে ঘাত মানে পাওয়ারটা সেটা 2 হতে হবে, যেটা এখানে নেই। এখানে কিন্তু সর্বোচ্চ ঘাত 5 আছে, ফলে এটাও দ্বিঘাত সংখ্যামালা নয়। 3 নম্বর অঙ্ক দেখো, এটাও একটা অঙ্কের মতো দিয়েছে, গুণ করতে হবে। 2x ব্র্যাকেটের মধ্যে x প্লাস 5 আছে, গুণ করলাম 2x ইন্টু x, 2x স্কোয়ার প্লাস 10x, 2x ইন্টু 5 10x, আর প্লাস 1 যেরকম থাকলো ওরকমই। দেখো এটা একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, তার কারণ x এর সর্বোচ্চ ঘাত কিন্তু 2 আছে। আর পরেরটা দেখো, এখানে এক্স এর পাওয়ার কি আছে? 1, সর্বোচ্চ 1। তাহলে এটাও তোমার দ্বিঘাত সংখ্যামালা নয়। ঠিক আছে, এবার দুয়ের অঙ্কগুলো করব। দেখো এখানে কি বলেছে, নিচের সমীকরণগুলির মধ্যে কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ অসমান 0 আকারে লেখা যায়। দেখো এখানে যে অঙ্কটা আছে এক্স মাইনাস 1 প্লাস 1/x, আমি প্রথমে যে সংখ্যাটার লসাগু করলাম, মানে এক্স এর নিচে কিছু নেই মানে 1, 1 এর নিচে কিছু নেই মানে 1, আর 1 এর নিচে এক্স আছে, 1 1 আর এক্স লসাগু করলে এক্স হয়। তাহলে আমরা যেরকম এক্স এর নিচে 1 আছে, 1 এর টেবিলে এক্স কোথায় আছে? এক্স, তাহলে এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার, মাইনাস 1 এর টেবিলে এক্স কোথায় আছে? এক্স, এক্স ইন্টু 1 এক্স, প্লাস এক্স এর টেবিলে এক্স কোথায় আছে? 1, 1 ইন্টু 1 1। এবার দেখো 6 এর নিচে কিছু নেই মানে 1, একের সাথে আমি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 গুণ করলে ওটাই হবে, আর 6 এর সাথে এক্স গুণ করলে 6x। আমি বাঁ দিকে নিয়ে চলে এলাম, ডান দিকে তাহলে 0 চলে এলো, ক্যালকুলেশন করে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1। দেখো এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে কি প্রকাশ করা যাবে? হ্যাঁ, আমি বলবো হ্যাঁ। কেন? দেখো প্রথমে যেটা এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1, দেখো এক্স স্কোয়ার আছে, এটা হচ্ছে যে কোনো সংখ্যা হতে পারে, ওখানে বাস্তব সংখ্যা বলে দিয়েছে, 2 হতে পারে, 5 হতে পারে, 9 হতে পারে, 1 হতে পারে। তাহলে এখানে এ মানে কিছু নেই, মানে আমি 1 ধরতে পারি, এ এক্স স্কোয়ার মানে 1 ইন্টু এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারই হয়। আচ্ছা, বি এক্স, এক্স এক্স আছেই, বি এর জায়গায় এখানে মাইনাস 7 আছে, এখানে তোমার প্লাস 2 থাকতে পারতো, মাইনাস 2 থাকতে পারতো, যা ইচ্ছা থাকতে পারো, কোনো পরিবর্তন হলেও কোনো অসুবিধা নেই। সি এর মানটাও দেখো এখানে আছে 1 প্লাস 1, এখানে 2 থাকতে পারতো, 3, যা ইচ্ছা থাকতে পারতো, যেহেতু বাস্তব সংখ্যাটা বলে দিয়েছে। তাহলে এই যে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 সমান সমান 0, এটা কিন্তু
এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0 এই ফর্ম্যাটে আমি প্রকাশ করতে পেরেছি। ঠিক আছে, দ্বিতীয় যে অঙ্কটা দেখো এক্স প্লাস 3/x সমান সমান এক্স স্কোয়ার, এই অঙ্কটা দেখো প্রথমত এক্স প্লাস 3/xকে আমি লসাগু করলাম, মানে এক্সের নিচে কিছু নেই, মানে 1 ইন্টু এক্সের লসাগু এক্স, 1-এর টেবিলে এক্স কোথায় এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার, প্লাস এক্সের টেবিলে এক্স কোথায় 1 ইন্টু 3 এক্স স্কোয়ারের নিচে কিছু নেই, মানে 1 এর সাথে এক্স স্কোয়ার প্লাস 3 গুণ করলে ওটাই হয় এক্স স্কোয়ার প্লাস 3, আর এক্স ইন্টু এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউ। একই রকমভাবে বাঁ দিকে নিয়ে এলাম সংখ্যাটা, সমান সমান 0 হয়ে গেল, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউ প্লাস 3 সমান সমান 0। দেখো এটা দেখো তুমি বলতে পারো এটা কি প্রকাশ করা যাবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0 ফরম্যাটে? আমি বলবো দেখো প্রথমে এক্স স্কোয়ার আছে, আর এ মানে 1 লিখতে পারতাম, তাহলে 1 ইন্টু এক্স স্কোয়ার ঠিক আছে, প্লাস বি এক্স, এখানটা কিন্তু বি এক্সের জায়গায় মানে এক্স নেই, বিও থাকতে পারতো, মানে 1 ধরে নিতে পারতাম আমি, কিন্তু এক্স নেই, তো এক্স কিউব আছে, তাহলে এই সমীকরণটা কিন্তু আমি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে প্রকাশ করতে পারবো না। 3 নম্বর অঙ্কটাও দেখো একই, দেখো এটাও যদি আমি এক্স স্কোয়ার বলি, এটাও দেখো ঠিক আছে, এই অবধি ঠিক আছে, তারপরে বি এক্স ওখানেও দেখো আর ঠিক নেই, রুট এক্স হয়ে আছে, তাহলে এটাকেও কিন্তু আমি প্রকাশ করতে পারবো না, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে প্রকাশ করতে পারবো না। আর 4 নম্বর যে অঙ্কটা, 4 নম্বর অঙ্কটা দেখো প্রথমে একটা এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, একটা ফর্মুলার ফর্ম্যাট দেওয়া আছে, আমি ফর্মুলার ফর্ম্যাটে পুরো ক্যালকুলেট করলাম, এটা পেলাম এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, আর ডান দিকে যেটা ছিল ওটা যেরকম ছিল সেরকমই বসিয়ে দিয়েছি। এবার দেখো এটাকে কি প্রকাশ করতে পারবো? না, প্রকাশ করতে পারবো না, কারণ সমান সমানের দুই দিক সমান, সমান সমানের দুই দিক সমান, মানে যদি এটাকে আমি একটা অন্য লজিক তোমাদের বলছি, যদি আমি ডান দিকের যে সংখ্যাগুলো বাঁ দিকে করি আমি, আর ডান দিকে শুধু সংখ্যাগুলো রাখি, দেখবে তাহলে কাটাকুটি চলে যাচ্ছে, সব 0 হয়ে যাচ্ছে উত্তর। তা 0 হলে এই তুমি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই ফরম্যাটে তুমি প্রকাশ করতে পারা যাবে না, হয়ে গেল। দ্বিতীয় যে লজিকটা, এটাকেই একটা অন্য কারণ বলা হয় যে অভেদ। অভেদ মানে এক্স যে এখানে আছে এক্স স্কোয়ার বা 4x, এই যে জিনিসগুলো এক্স আছে, এখানে যদি আমি যে এক্সের জায়গায় যে কোনো মান বসাই, মানে এক্সের জায়গায় 2 বসাই, তার মানে কি এক্স স্কোয়ার আছে 2 এর হোল স্কোয়ার মাইনাস 4x আছে 4 ইন্টু 2, এরকমভাবে যদি দুদিকে এক্সের মান সমান রাখি তাহলে কিন্তু একই উত্তর হবে, 0 হবে। এইটাকে আমরা অভেদ বলি, তাই জন্য এটা অভেদ। অভেদ যদি হয় তাহলে কখনোই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে প্রকাশ করা যাবে না, মানে দুদিক 0 হয়ে যাবে, মানে পুরোটাই তো 0 হয়ে যাচ্ছে, 0 বলে তো এই কোনো ফর্মুলার ফরম্যাটই আসবে না, ওই জন্য এটা ওই আকারে প্রকাশ করা যাচ্ছে না। ঠিক আছে।